আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে আমরা এভরিথিং অ্যাবাউট মার্কেট সম্পর্কে ধারণা নেওয়ার ট্রাই করব। দেখেন, মার্কেট সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে দেখা গেছে বাইনারি ট্রেডিং এ প্রফিটেবল হওয়া অনেক মুশকিল। এইখান থেকে একটা ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিই। সো এইখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নেওয়ার লজিক কি, প্রিভিয়াস আমাদের সেলার ডেট মার্কেট আমাদের গ্যাপ ডাউন করছে, মানে সেলার পজিশনে। সো এখান থেকে মার্কেট ডাউনে ফল হওয়ার কথা। সো এই জন্য আমরা একটা ডাউনার ডিরেকশনে ট্রেড নিলাম। সো দেখেন, এই যে মার্কেট সম্পর্কে ধারণা, এই যে এভরিথিং অ্যাবাউট মার্কেট সম্পর্কে ধারণা যদি আপনার না থাকে তাহলে কিন্তু দেখা গেছে এখান থেকে আপনি কখনো প্রফিট করতে পারবেন না। দেখা গেছে সামটাইম প্রফিট করবেন, সামটাইম লস করবেন, এরকম ভাবেই কিন্তু মার্কেট চলে। সো আপনার যদি মার্কেট সম্পর্কে ফুল অ্যানালাইসিস বা মার্কেট সম্পর্কে ধারণা না থাকে তাহলে আপনি কখনো পরপর ক্যান্ডেলে ট্রেড করতে পারবেন না। বা এই যে একটা ক্যান্ডেলের জন্য আমরা ট্রেড নিলাম, এখান থেকে আমরা সেলার থিং কেন করলাম? প্রিভিয়াস আমাদের কিন্তু সেলাররা ইনগালফ করছে, প্রিভিয়াস এখান থেকে বায়াররা স্টপ হয়েছে। সো এইখান থেকে একটা ক্যান্ডেল চাইবে যে সেলাররা মেক করার জন্য। সো সেলাররা ক্যান্ডেল মেক করার জন্য চাইবে। সো এই জন্য আমরা এইখান থেকে একটা ডাউনার ডিরেকশন ট্রেড নিয়েছি অ্যান্ড লাস্ট মোমেন্টও কিন্তু আমাদের এটা প্রফিট আসছে। সো দেখেন, অনেকের একটা কোশ্চেন থাকে বা অনেকে বলি না যে ভাই আমাকে মার্কেট গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়ে লস করা দেয়। সো এই যে গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়ে লস করা দেয়, আপনাদের লস অনেক নিচে পড়ে গেছে ট্রেডটা। আমি ডাউনার ডিরেকশন ট্রেড নিতে চেয়েছিলাম ওপেনিং এ। সো ক্যান্ডেলের প্রেশারের জন্য একটু নিচে পড়ে গেছে, এটা আমাদের প্রফিট আসতে পারে। সো দেখেন, এই যে মার্কেট ওভারঅল টার্গেট এখন নিচের প্রাইস গুলো হিট করা, প্রিভিয়াস আমাদের এইখান থেকে মার্কেট কিন্তু সেলাররা উইকনেস শো করছে। তারপর আমরা কেন ডাউনার ডিরেকশন ট্রেড নিলাম, এই যে আমাদের সেফটি মার্জিন দিছে, এইখান থেকে আমরা আরো কিছু ট্রেড নিয়ে নিব। সো এই যে ট্রেড নেওয়ার লজিক, আগে লজিকটা প্রপার জানার ট্রাই করেন যে একটা ক্যান্ডেলের মধ্যে যে 5টা ট্রেড নিলাম, আমাদের সেফটি মার্জিন দরকার ছিল, সেফটি মার্জিন আমরা মেনটেন করছি। সো আমরা যদি মার্কেট সম্পর্কে ধারণা না রাখি, এভরিথিং অ্যাবাউট মার্কেট, আমরা একটা ক্যান্ডেলের জন্য কেন ট্রেড নিতেছি বা একটা বায়ার ক্যান্ডেলের জন্য বা একটা সেলার ক্যান্ডেলের জন্য, যদি এটা সম্পর্কে প্রপার আমাদের ধারণা না থাকে তাহলে কিন্তু আমাদের লস আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। যখন প্রপার মার্কেট সম্পর্কে ধারণা থাকবে, দেখবেন আপনি মার্কেটে ট্রেড করতেছেন, আপনার মানে ভয় কাজ করতেছে না যে হ্যাঁ আমি ট্রেড করতেছি আমার লজিক অনুযায়ী, আমি মার্কেট লজিক অনুযায়ী ট্রেড নিতেছি। সো মার্কেট লজিক অনুযায়ী আমি ট্রেড নিব, মার্কেট আমাকে প্রফিট দিবে। এন্ড যেটা বলতেছিলাম যে সেফটি মার্জিন আমাদের দরকার ছিল, সেফটি মার্জিন পাইছি আমরা, কিন্তু এইখানে ট্রেড পড়ে গেছিল ফার্স্ট প্রেসারের জন্য, এই জন্য আমরা একটু সেফটি মার্জিন পেয়েছি, এটা আমাদের প্রফিট আসছে। সো দেখেন, প্রফিট করা আহামরি মুশকিল কিছুই না, বাইনারি ট্রেডিং এ প্রফিট আহামরি মুশকিল কিছুই না, জাস্ট আপনার মার্কেট সম্পর্কে ধারণা থাকতে হবে। সো মার্কেট সম্পর্কে ধারণা থাকলে আপনি ইজিলি ভাবে প্রফিট জেনারেট করতে পারবেন। সিম্পল, জাস্ট সিম্পল। মার্কেট সম্পর্কে একটু বুঝতে হবে, মার্কেট সম্পর্কে একটু ধারণা নিতে হবে। এখান থেকে আমরা এই ট্রেডটা নিতে পারতাম বিকজ মার্কেট ওভারঅল টার্গেট এইখানে। সো দেখেন, এখান থেকে আমাদের এই যে জোনের লেভেল এক্সটেনশনের নিচে আসছে, বাট এখান থেকে আমাদের একটা বায়ার জোন। সো এখান থেকে চাইলে আবার মার্কেট বায়ার আসতে পারে, কিন্তু এখান থেকে আমরা দেখছি মার্কেট ওভারঅল টার্গেট এটা। সো মার্কেট এটা ফুলফিল করবে, এই যে ফুলফিল করছে। এখন এইখান থেকে যদি গ্রিন ক্যান্ডেলও মেক করে, ইটস ওকে। বাট আপনার মার্কেট সম্পর্কে ধারণা আছে, আপনি ট্রেড করতে পারতেছেন, প্রপার সবকিছু কাজে লাগাইতে পারতেছেন। বাট আপনার কাছে মার্কেট সম্পর্কে ধারণা নাই, আপনি ট্রেড নিবেন, আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সবসময় মার্কেটে মার্কেট ওয়ার্ড বা ক্যান্ডেল ওয়ার্ড যেটা আমি বলি, সবসময় এটা নিয়ে ধারণা নেওয়ার ট্রাই করবেন। সো এইখান থেকে আমাদের লেভেল কিন্তু এইটা, এই যে আমাদের লেভেলে টাচ করে বায়াররা অ্যাক্টিভ শো করতেছে, মার্কেট কিন্তু লেভেল এক্সটেনশন করে এইখানে আসছে। এইখান থেকে আবার যদি সেলাররা অ্যাক্টিভ হয়, সেলাররা অ্যাক্টিভ হলে মার্কেট দেখবেন এইখান থেকে বুম করে নিচে এসে পড়তেছে, এটাকে বলা হয় মার্কেট ট্র্যাপ। সো এই সম্পর্কে যদি না ধারণা থাকে, আপনার হোল অ্যাবাউট মার্কেট সম্পর্কে ধারণা থাকতে হবে, হোল অ্যাবাউট। একটু যদি সেলিং প্রেশার দেখেন, একবার সেলারদের অ্যাক্টিভিটিস, ওকে একদম আপরের যে পজিশন, আচ্ছা 2 মিনিট ট্রেড পড়ে গেছে, এইখান থেকে সুন্দর একটা মানে মার্জিনাল সেফটি ছিল আমাদের। সো এই যে এইখান থেকে অনেকগুলো সেলার লেভেল, সো মার্কেট চাইলেই এখন ব্রেক করতে পারবে না বিকজ ট্র্যাপ লেভেল থেকে আসছে, ট্র্যাপ লেভেল ওরা এত প্রেশারটা ব্রেক করতে পারবে না। বাট আমাদের 2 মিনিটের ট্রেড পড়ে গেছে, ইটস ওকে। সো দেখেন, আমরা যদি ওয়েট করে মার্কেটের সাথে ট্রেড নেওয়ার ট্রাই করি যে হ্যাঁ একটু ওয়েট করে আমরা মার্কেটের সাথে ট্রেড নিব, তাহলে কিন্তু আমরা প্রফিট বানাইতে পারি। এন্ড দেখেন, এই যে ক্যান্ডেলটা ট্রেডটা নিয়েছিলাম, এই ক্যান্ডেলের মধ্যে কিন্তু কোনো সেলিং প্রেশার ছিল না, তারপর আমরা মার্জিনাল সেফটি ব্যবহার করতে চাইছিলাম। সো এই জন্য আমাদের লস আসছে। বাট আমরা যদি এই ক্যান্ডেলের মধ্যে বায়ারদের অ্যাক্টিভিটিস দেখে এই পজিশন থেকে বায়ারে থিঙ্ক করতাম, আমাদের কিন্তু প্রফিট জেনারেট হতো। এন্ড এই ক্যান্ডেলের মধ্যে আমরা ডাউনার ডিরেকশন আর কিছু ট্রেড নিয়ে নিব, সেম আমাদের প্রেশারের জন্য সেম নিচে পড়ে গেছে ট্রেডগুলো। বাট আমাদের একটু সেফটি মার্জিন দরকার বিকজ মার্কেট একটু প্রেশার আছে বা মার্কেট একটু ভোলাটাইল আছে। সো এই যে মার্কেট ভোলাটাইল বা মার্কেটের প্রেশার, এই সম্পর্কে যদি না ধারণা থাকে তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যায়। আমরা কিন্তু মার্কেটে প্রপার ধারণা রাখি না, আমরা মার্কেট সম্পর্কে বুঝি না, মার্কেট সম্পর্কে জানি না, আমরা আসি
আমরা কি করি, একটা ট্রেড নিই কেন, আমরা দেখি বায়ারদের প্রেসার, বায়ারদের সাথে যাওয়ার ট্রাই করি, সেলারদের প্রেসার, সেলারদের সাথে যাওয়ার ট্রাই করি। এইভাবে মার্কেট চলে না। হোল অ্যাভাউট যদি মার্কেট সম্পর্কে না বুঝেন, এই যে হোল অ্যাভাউট, এইখান থেকে কেন ডাউনার ডিরেকশন ট্রেড নিলাম, এই যে লজিকগুলা আমাদের এইখান থেকে মার্কেট ইনগালফ করছে, বাট আমাদের গ্যাপ ডাউন করছে সেলার পজিশন। সো এইখান থেকে সেলার আসবে, বিকজ ওদের ট্র্যাপ লেভেল এটা ছিল, এটা ফুলফিল করবে। আমরা প্রিভিয়াস ক্যান্ডেলের মধ্যে মার্কেট ওভারঅল টার্গেট ছিল এই যে এটা ফুলফিল করা, সো মার্কেট এটা ফুলফিল করতে আসবে, সিম্পল আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারি। সো দেখেন, আপনি যদি একটা ট্রেড নেন, আপনার আগে প্রপার মার্কেট সম্পর্কে একটু বুঝবেন, জানবেন, দেন তারপর ট্রেডের থিঙ্ক করবেন। তাছাড়া ট্রেড করলে এইখান থেকে লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, অনেক বেশি। যে দেখেন মার্কেট ওভারঅল টার্গেট এখন নিচের প্রাইসগুলো হিট করা, নিচের স্ট্রং প্রাইস দেখবেন আস্তে আস্তে মার্কেট এগুলো হিট করতে আইসা পড়ছে, এই যে দেখেন হিট করতে আইসা পড়ছে। সো একদম সিম্পল, আপনার যদি এগুলো জানা থাকে এইখান থেকেও ট্রেড করলে আপনার প্রফিট মানে ইজিলি ভাবে বানাইতে পারতেছেন। আপনারা কি করতেছেন, না প্রাইস টার্গেট সম্পর্কে ধারণা নিতেছেন, না হোল অ্যাবাউট মার্কেট সম্পর্কে ধারণা নিতেছেন, আন্দাজে ট্রেড নিতেছেন। সো আন্দাজে মুখস্থ ট্রেড নিয়ে আপনি কয়দিন প্রফিটেবল হবেন? হোল অ্যাবাউট যদি মার্কেট সম্পর্কে ধারণা না রাখেন, আপনার তো ট্রেডার ওয়াইটের মতো উইনিং ডেট হবে না, এন্ড ট্রেডার ওয়াইটের স্টুডেন্টের মতো ভালো কিছু করতে পারবেন না। সো দেখেন, আগে হোল অ্যাবাউট সবকিছু সম্পর্কে ধারণা রাখেন। আপনি যদি বাইনারি ট্রেডিং, একটা কথা মাথার মধ্যে রাখেন, একবার যদি এই মার্কেট সম্পর্কে ফুল ধারণা নিয়ে নেন, সো দেখবেন ইজিলি ভাবে আপনি প্রফিট জেনারেট করতেছেন, ইজিলি, আর কিছুই না। তো দেখেন মার্কেটের টার্গেট যেটা প্রাইস টার্গেট ফুলফিল করছে, এখন বায়ার অ্যাক্টিভ হওয়ার ট্রাই করতেছে, আমরা ট্রেড অ্যাভয়েড করছি, এন্ড এটা কিন্তু আমরা বাই চাগিস। সো এই যে আমাদের এটা হলো প্রাইস বুস্টিং হয়েছে, এইখান থেকে বায়াররাই আসা ট্রাই করবে, এখান থেকে বায়াররাই আসা ট্রাই করবে, বিকজ অফ আমাদের এই স্ট্রং প্রাইস থেকে একটা স্ট্রং ক্যান্ডেল আসছে। আপনারা ক্যান্ডেলের সাইজ দেখে কিন্তু ক্যান্ডেলের পাওয়ার জেনারেট করবেন না, বা পাওয়ার টাইপের ট্রেড নিতে চাইবেন না, কখনোই না। সো ক্যান্ডেলের সাইজ দেখে যদি আপনি পাওয়ার মেনটেন করেন, তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। অ্যান্ড এই যে আমাদের একটা হিডেন কি লেভেল আছে, সো মার্কেট এটাকে চাইবে ফুলফিল করার জন্য। সিম্পল, জাস্ট আপনার যদি এতটুকু ধারণা থাকে বাইনারি ট্রেডিং সম্পর্কে, আপনাকে মার্কেট ওয়ার্ল্ডের কোনো কিছু আপনাকে মানে লুজার ট্রেডার হিসেবে বানাইতে পারবে না। আপনি সবসময় প্রফিটেবল হবেন। আদার্স 10 জন প্রফিট করুক বা না করুক, ওইটা আপনার দেখার বিষয় হবে না, ওইটা আপনার থিঙ্কের বাইরে থাকবে। আপনি কি করতেছেন এটা আপনার সম্পর্কে মানে প্রপার ধারণা থাকতে হবে। আপনি যখন ভালো কিছু অ্যানালাইসিস করবেন বা ভালো অ্যানালাইসিস করবেন মার্কেট সম্পর্কে, আপনি প্রফিট বানাবেন, আপনি সবকিছু করতে পারবেন। আদার্স 10 জন প্রফিট করুক বা না করুক, ওইটা আপনার দেখার বিষয় না, ওইটা আপনি কখনোই দেখার বিষয় না, বিকজ অফ মার্কেট। আপনার যদি মার্কেট সম্পর্কে ধারণা থাকে, আপনি ইজিলি ভাবে প্রফিট জেনারেট করতে পারবেন। এইখান থেকে মার্কেট একটু হিভিজিভি হয়ে গেছে, এখন এইখান থেকে ট্রেড করলে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমরা চেঞ্জ করবো, আমাদের কাছে হাজার অপশন আছে, আমাদের কাছে অনেক অপশন আছে, অনেক মার্কেট আছে। আমাদের অ্যানালাইসিস ঠিক থাকলে এইখান থেকে যে পাওয়ার বুস্টিং হয়েছে, আমরা এইখান থেকে ওকে, এই যে দেখেন এইখান থেকে যে রেড ক্যান্ডেল মেক করতেছে বা এই যে রেড ক্যান্ডেল আসবে, আপনার দেখতে হবে, একটু সেফটি মার্জিন দরকার ছিল। তো সো এইখান থেকে আমাদের একটা হিডেন লেভেল আছে। সো দেখেন এই যে প্রিভিয়াস আমাদের বায়ারদের মোমেন্টাম, সেলারদের ইন্টারেস্ট, দেন বায়ারদের ওভারঅল টার্গেট ছিল এইখানে। সো এইখান থেকে আমাদের বায়াররা উইকনেস শো করছে বা সেলাররা অ্যাক্টিভ শো করছে। সো সেলার অ্যাক্টিভ পজিশন, সেলার ইন্টারেস্ট, প্লাস আমাদের মার্কেটে স্ট্রং একটা প্রাইস ক্রিয়েট করছে, স্ট্রং একটা ক্যান্ডেল। সো মার্কেট এখান থেকে একটু নিচে ফল হওয়ার ট্রাই করবে, এন্ড প্রিভিয়াস দেখছেন আমাদের এখান থেকে কিভাবে সাপোর্ট বানিয়ে নিয়ে আসছে। সো এগুলো একটু ব্রেক করার ট্রাই করবে, যেগুলো ব্রেক করার কথা বলছে, এগুলো ব্রেক করার জন্য আইসা পড়ছে। সো এতটুকু যদি আপনার মার্কেট সম্পর্কে ধারণা না থাকে, আপনি বাইনারি ট্রেডিং থেকে কিভাবে থিঙ্ক করেন যে এখান থেকে প্রফিট বানায় নেবেন? বলেন কিভাবে থিঙ্ক করেন এখান থেকে প্রফিট বানাবেন? সো এইখান থেকে আমাদের দেখেন একটু বোঝার ট্রাই করেন। এইখান থেকে আমাদের বায়াররা উইকনেস শো করছে, সেলাররা গ্রো করে ফল হইতেছে, মার্কেটের টার্গেট যেটা ছিল মার্কেট ফুলফিল করতে আসবে। সো এই যে এখান থেকে আমাদের অনেকে থিঙ্ক করে রাখছি যে এটা ফুলফিল করতে আসবে, হ্যাঁ এটা ফুলফিল করতে আসবে, কিন্তু এই ক্যান্ডেলের মধ্যে কিন্তু আমরা কোনো সেলিং প্রেসার দেখতে পাইতেছি না, সেলারদের অ্যাক্টিভিটিস নাই। সো এইখান থেকে মার্কেট বুম করে উপরে যাওয়ার ট্রাই করবে। সো আপনি যদি মার্কেট সম্পর্কে না বুঝেন, না জানেন, তাহলে ট্রেড করেন না। আমি বলবো তাহলে ট্রেড করেন না, আগে শিখার প্রতি সময় দেন, জানার প্রতি সময় দেন। একবার এই যে হোল অ্যাবাউট মার্কেট সম্পর্কে যদি বুঝেন, বাইনারি ট্রেডিং আপনার জন্য ইজি হয়ে যাবে, ইজি। এখান থেকে আপনি সারা জীবন প্রফিট করে খাইতে পারবেন। বাট আমাদের ভুল কি? আমাদের ভুল হইলো এইটাই যে আমরা না বুঝা না জেনে এইখান থেকে কাজ করার ট্রাই করি, এন্ড দিন শেষে আমরা লুজার হয়ে বের হই। সো এই জিনিসগুলো করা যাবে না। আমরা আগেই প্রফিটের জন্য পাগল হয়ে যাই, আগেই ইনকামের জন্য পাগল হয়ে যাই। আগে একটা প্রসেস আছে যে হ্যাঁ এইভাবে, এই যে দেখেন এটা মার্কেট ওভারঅল টার্গেট, এখন এইখান থেকে আমরা আপরের জন্য ট্রেড নিয়ে নিব, বিকজ মার্কেটের টার্গেট এখন এতটুকু ফুলফিল করা। সো ভাই এতটুকু ফুলফিল করবে, জাস্ট সিম্পল ভাবে একটু দেখি, আমাদের ক্যান্ডেলটা একটু বুঝার ট্রাই করবেন। এইখান থেকে আমাদের কিন্তু আমাদের সেলার ইন্টারেস্ট পজিশন, সো সেলার ইন্টারেস্ট পজিশন থেকে যদি একবার ফল হয়ে নিচে পড়ে যায়, তাহলে কিন্তু সেলাররাই আসবে। এই যে বাইরে একটু প্রেসার করছে না, এখন আর আমাদের টেনশন নেই, কিন্তু আবার সেলাররা ওভারকাম করতেছে। সো
আগে পজিশনটা যদি একটু না বুঝেন, আপনি জাস্ট মুখস্থ ট্রেড নিতেছেন, মুখস্থ ট্রেড নিলে লস হবে। আগে মার্কেট, হোল অ্যাবাউট মার্কেট সম্পর্কে একটু বুঝতে হবে, জানতে হবে, দেন তারপরে এখান থেকে আপনি যত ইচ্ছা প্রফিট করতে পারবেন, যত ইচ্ছা। সো যত ইচ্ছা প্রফিট করতে পারবেন তখনই যখন হোল অ্যাবাউট মার্কেট সম্পর্কে ধারণা রাখবেন। সো ভাই, আগে আমি ট্রেডার ওয়াইটি সবসময় আপনাদের একটাই গাইডলাইন দিয়ে আসতেছি, অ্যান্ড একটা কথাই বলি যে হোল অ্যাবাউট মার্কেট সম্পর্কে কাজ করবেন তখনই যখন আপনি মার্কেট সম্পর্কে বুঝবেন বা জানবেন। এখান থেকে আমরা ড্র করছিলাম মার্কেট ওভারঅল টার্গেট, এটা দেখেন মার্কেট এটা ফুলফিল করতে যায় কিনা। সো এই যে প্রেশার দিতেছে না, এটা কোনো কাজের না, এই প্রেশার দিতেছে এটা কোনো কাজের না, আমাদের বায়ারদের অ্যাক্টিভিটিস লাগবে, আমরা বায়ারে থিঙ্ক করবো। প্রিভিয়াস আমাদের বায়ারদের মার্কেটে আসতে দেন, যত নিচার আসতে দেন এখান থেকে। হ্যাঁ, এই যে আমাদের সেলার ইন্টারেস্ট পজিশন থেকে আসতে দেন। একবার বায়াররা অ্যাক্টিভ হলে, এই যে বায়াররা প্রেশার ক্রিয়েট করতেছে, অ্যাক্টিভ হইতেছে, একটু বাইং ফুল প্রেশার লাগবে। হ্যাঁ, এই যে বাইং ফুল প্রেশার, এইখান থেকে আপরের জন্য ট্রেড নিয়ে নিব, বিকজ আমরা জানি মার্কেট এটা ফুলফিল করতে যাবে। সো আমরা মার্কেট ফুলফিল করতে যাবে এই প্রাইসটা, এটার জন্য ছিলাম। সো মার্কেট কিন্তু আপনার কথা মতো তখনই চলবে যখন হোল অ্যাবাউট মার্কেট সম্পর্কে আপনি একটু বুঝবেন, একটু জানবেন। আমি ট্রেডার ওয়াইটি বলি যে সবসময় আপনারা মার্কেটের সাথে যাওয়ার ট্রাই করেন, মার্কেট যেটা বলবে মার্কেটের সাথে কাজ করবেন, মার্কেট আপনাকে প্রফিট দিবে। মার্কেটের সাথে বুঝবেন না, মার্কেটের সাথে কাজ করবেন না, মার্কেট আপনাকে লাস্ট মোমেন্ট হইলেও লস দিবে। অ্যান্ড ওকে, এটা আমাদের লস আসছে আলহামদুলিল্লাহ। সো লস আসতেই পারে। অ্যান্ড এইখান থেকে আমরা যদি একটু দেখি, সো দেখেন এই যে মার্কেটের টার্গেটটা মার্কেট কিন্তু এখনো ফুলফিল করতে যাইলো না, বিকজ অফ এই যে আমাদের লাস্ট প্রাইস দেখেন, এইখান থেকে কিন্তু আমি দেখাই দিছিলাম যে সেলাররা ইন্টারেস্ট পজিশন থেকে আসছে, সেলাররা আসতে পারে। ফার্স্ট প্রাইসটা যদি এটা ব্রেক করতো তাহলে কিন্তু এটাও ব্রেক করে এই উপরে প্রাইসগুলো হিট করতে চলে যেত। সো আগে আপনি একটু মার্কেটটা বুঝেন, একটু মার্কেটটা জানেন, দেন তারপর আপনি এখান থেকে প্রপার ট্রেড নেওয়ার ট্রাই করবেন। অ্যান্ড এখান থেকে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিব। এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নেওয়ার লজিক কি, আমাদের প্রিভিয়াস মার্কেট ওভারল্যাপ করছে সেলার পজিশনে, সো সেলাররা আসার ট্রাই করবে, অ্যান্ড এই ক্যান্ডেল 50% ব্রেক করতে পারেনি মার্কেট ওভারঅল টার্গেট। এখন এই প্রাইসটা ব্রেক করা সিম্পল, জাস্ট বেসিক নলেজ। আপনি মার্কেটে একটু, এই যে দেখেন মার্কেটের টার্গেটটা ফুলফিল করছে না, এই প্রাইসটা ব্রেক করা ওভারঅল টার্গেট ছিল, যে ফুলফিল করছে। এখন আবার বায়ার অ্যাক্টিভ হলে ইটস ওকে, কিছুই করার নেই। আপনার আমার এইখানে মনে হইতেছে যে আপরের জন্য ট্রেড নিতেছে, মার্কেট ডাউন এসে পড়তেছে না, মার্কেটের যেটা কাজ ছিল এটা ফুলফিল করার পর অ্যাক্টিভ হয়েছে, উপরে চলে গেছে, ইটস ওকে। বাট আমরা যদি না না বুঝা কাজ করতাম, আমাদের কিন্তু মনে হইতো যে না, এইখান থেকে আমাদের মার্কেট ইজিলি ভাবে লস দিয়ে দিচ্ছে, বা মার্কেট আমাদের লস দিয়ে দিতেছে। মার্কেট আপনাকে কখনোই লস করাবে না, মার্কেট চাইলেও আপনাকে লস করাইতে পারবে না, বিকজ অফ মার্কেট চলে মার্কেটের রুলস এর মতো। সো মার্কেট চলে মার্কেটের রুলস এর মতো, মার্কেট তো চাইলে আপনাকে লস করাইতে পারতেছে না। সো এইখান থেকে যদি দেখি আমাদের প্রিভিয়াস বায়ারদের মোমেন্টাম, এই যে আমাদের বায়ারদের মোমেন্টাম বায়ার এইখান থেকে স্টপ করছে, সেলাররা ফল হওয়ার ট্রাই করবে। এখন এইখান থেকে সেলাররা একদম মার্কেট সাইকেল অনুযায়ী দেখেন, এইখান থেকে 3, 2, 1, মানে বায়ার এখানে স্টপ, এটার ফুলফিল করবে না। এই যে এটা হলো আমাদের জোন পজিশন, সো জোন পজিশন থেকে সেলার অ্যাক্টিভ হয়েছে, মার্কেট ডাউনে ফল হবে, সিম্পল। আর নিচে থেকে বায়ার জোন আছে, এটা আমাদের বায়ার জোন না, এটা আমাদের বায়ার জোন। সো এখান থেকে আবার উইক ক্রিয়েট করবে, প্রিভিয়াস যে এখান থেকে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল মেক করছে। সো একটু জাস্ট একটু বুঝেন, একটু কাজ করেন, আর কিছুর দরকার নেই। একটু বুঝে একটু কাজ করলে আপনি এখান থেকে প্রপার প্রফিট করতে পারবেন। সো ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যান্ড মোটামুটি প্রফিট আসছে, মোটামুটি লস আসছে মার্কেট অনুযায়ী। সো এই তো, অ্যান্ড জাস্ট একটা কথাই বলবো, আপনারা যদি মার্কেট সম্পর্কে কাজ না করেন বা মার্কেট সম্পর্কে না বুঝেন, তাহলে কিন্তু এখান থেকে ট্রেড করতে পারবেন না। হ্যাঁ, এখান থেকে আমাদের বায়ারদের প্রেশার দেখাইতেছে না, এটা কিন্তু মার্কেটের ফেক প্রেশার। এখান থেকে আপনি ডাউনার ডিরেকশন ট্রেড নেবেন, অনেক নিচে পড়ছে অনেক। বাট আমাদের এইখান থেকে কেন আমরা ডাউনার ডিরেকশন থিঙ্ক করলাম, প্রিভিয়াস আমাদের এখান থেকে বায়ার স্টপ, সেলাররা গ্রো করতেছে। সো মার্কেট এখান থেকে একটু ফল হয়ে এই প্রাইসগুলো ব্রেক করে নিচে আসার ট্রাই করবে। হ্যাঁ, এখন মার্কেট নিচে ফল হওয়ার ট্রাই করবে, একটু দেখবেন যে মার্কেট কিভাবে নিচে ফল হইতেছে। সো ভাই, এইখান থেকে আমাদের একটা মিডল সাইজের ক্যান্ডেল হবে, মিডল সাইজ বলতে এইটুকু হইতে পারে। হ্যাঁ, আমাদের এন্ট্রির নিচে ক্লোজিং দেওয়ার ট্রাই করবে, যতটুকু পারবে এন্ট্রির নিচে ক্লোজিং দেওয়ার ট্রাই করবে। সো দেখবো আমরা লাস্ট মোমেন্ট পর্যন্ত। অ্যান্ড ওকে, এইখান থেকেও আমাদের ওকে লস এসে পড়ছে, যাক আলহামদুলিল্লাহ। অ্যান্ড মোটামুটি ভালো লস। সো অনেকেই আমাদের লস দেখেন না, পরপর 2টা লস করছে, আরেকটা লস করলে আমি স্টপ করে দিব, বিকজ আমি 3টার বেশি লস করি না, 3টার বেশি আমি লস কখনো মেনটেন করি না। ওকে, এই মার্কেটটা চেঞ্জ করব, দরকার নেই ট্র্যাপের মধ্যে পড়ার দরকার নেই, ট্রেড নিতে পারতাম ডাউনার ডিরেকশনের জন্য। এই যে কত সুন্দর একটা মার্কেট চলতেছে আমাদের এখানে। ওকে, এইখান থেকে আমরা বাইরে ট্রেড নিব। হ্যাঁ,
এখান থেকে আমরা আনলিমিটেড বাইরে ট্রেড নিব বিকজ অফ আমি এখান থেকে একটু দেখাই কেন বাইরে ট্রেড নিলাম। সো এইখান থেকে বাইরে ট্রেড নেওয়ার লজিক গুলা কি, এখান থেকে আমাদের সেলারদের মোমেন্টাম, বায়ারদের ইন্টারেস্ট, এটা ছিল আমাদের লাস্ট প্রাইস। সো মার্কেট এটা ওভারঅল টার্গেট ছিল এই প্রাইসটা হিট করা, এটা হিট করছে, দেন এইখান থেকে বায়াররাই আসার ট্রাই করবে। তো মার্কেট এখান থেকে যতই দেখাক সেলাররা স্ট্রং, কিন্তু মার্কেট এখান থেকে বায়াররাই আসার ট্রাই করবে যত দেখাক। সো একটু যদি আপনারা মানে যেই ট্রেডগুলো, যে মার্কেটগুলোতে মনে করবেন যে না এখন আর ট্রেড করার দরকার নেই, ওগুলোতে ট্রেড করার দরকার পড়বে না। এন্ড এটা কিন্তু আমাদের প্রফিট আসছে, দেখেন এই যে আমাদের প্রফিট আসছে, গ্যাপ ডাউন দিয়ে কিন্তু আমাদের প্রফিট দিচ্ছে, এই যে এখান থেকে দেখেন প্রফিট আসছে। এন্ড এটাও তো আমাদের প্রফিট আসার কথা, রানিংটা 2 মিনিটের ট্রেড পড়ে গেছে আমাদের। হ্যাঁ, সো একটু দেখবো। ওকে, এইখান থেকে আমরা আরো কিছু আপরের জন্য ট্রেড নিব। সেফটি সুন্দর ট্রেড হয়েছে আমাদের। কেন এখান থেকে আপার জন্য ট্রেড নিলাম, বিকজ অফ আমাদের এই ওভারলেপ করছে বায়ার পজিশনে। সো ওভারলেপ বায়ার পজিশনে করছে, মার্কেট ওভারঅল টার্গেট এখন এই প্রাইস গুলা হিট করে ব্রেক করে চলে যায় উপরে। আগের ক্যান্ডেলে আমাদের ট্রাপ জিনিসটা ছিল, বায়ারদের আসার কথা ছিল সেফটি মার্জিনের জন্য, আমাদের কিন্তু প্রফিট আসছে। সো ট্রাপ যে জিনিসটা ছিল এখন মার্কেট এটা ফুলফিল করবে, এই যে মার্কেট ফুলফিল করার লেভেল। সো ভাই একটু একটু ধৈর্য সহকারে মার্কেটে সময় দেন, আপনিও এইখান থেকে প্রপার সবকিছুগুলো জিনিসগুলো বুঝতে পারবেন এন্ড সবকিছু জিনিসের মাধ্যমে প্রফিট জেনারেট করতে পারবেন। হ্যাঁ, and দেখেন মার্কেট গ্যাপ আপ দিয়ে আমাদের রিফান্ড আসছে আর কিছু প্রফিট আসছে, মার্কেটটা একটু বাজে চলতেছে। হ্যাঁ, ওকে, আমরা একটু রিল্যাক্স করি, আমরা আমরা পারপল ক্যান্ডেলের ট্রেড নিয়ে কিন্তু মার্কেটের সম্পর্কে। ওকে, আচ্ছা আচ্ছা, আমরা এখন 100% সেফটি মার্জিন নিয়ে ট্রেড নেওয়ার ট্রাই করবো, তাছাড়া আমরা ট্রেড নিব না। ওকে, আমরা এখান থেকে 15 সেকেন্ড সেভ করবো, 15 সেকেন্ড সেভ করার পরে যদি আমাদের সুযোগ দেয় মার্কেট উপরে যায়, তাহলে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিব। বিকজ মার্কেট এখান থেকে ওভারলেপ করছে সেলার পজিশনে, সো মার্কেট এখন নিচের প্রাইস গুলো ব্রেক করার ট্রাই করবে। তো মোটামুটি ভালো ট্রেড দিয়ে নিচ্ছি আজকে আমরা। এইখান থেকে স্টপ করব এন্ড আমরা ব্যালেন্সটা ঢাইকা রাখার ট্রাই করবো। হ্যাঁ, বিকজ ওভার ব্যালেন্স যখন হয়ে যাবে তখন কিন্তু আপনার মার্কেটের সাইকোলজি বা প্রফিটের জন্য পাগল হয়ে যেতে হবে। এন্ড এখান থেকে আমাদের সেফটি মার্জিন দেয় না, এই জন্য আমরা ট্রেড করিনি। কিন্তু এখান থেকে যখন তখন দেখবেন মার্কেট উপরে চলে গেছে, এই যে দেখেন যেটা বলতেছিলাম, এই জন্যই আমি সেফটি মার্জিন খুঁজতেছিলাম। এন্ড আমি বুঝতে পারতেছিলাম যে মার্কেট আমাদের ট্র্যাপের মধ্যে ফালাইতে পারে। সো এইখান থেকে আমাদের বায়াররা ইন্টারেস্ট শো করছে। ওকে, এইখানে কোনো লেভেল নাই। সো আমরা দেখবো বায়াররা ইন্টারেস্ট শো করছে, বায়াররা তো অযথা আসতে পারবে না। ওকে, হুম, এখন আমরা বায়ার থিঙ্ক করবো, একটু নিচে আসলে বায়ার থিঙ্ক করবো, বাট সেলারদের ওভারকাম আমরা এখান থেকে ডাউন থিঙ্ক করবো। সেলারদের ওভারকামের জন্য আমরা এখান থেকে ডাউন ডিরেকশন থিঙ্ক করলাম। আচ্ছা, এই যে ডোজি টাইপ একটা ক্যান্ডেল দেখতেছেন না, এই ক্যান্ডেলে যদি এই যে উইকটা হিট করার পরে যদি আমাদের বায়াররা প্রেসার ক্রিয়েট করতো, তাহলে কিন্তু আমরা বায়ার থিঙ্ক করতাম। এই যে টাচ করার পরে কিন্তু বায়াররা প্রেসার ক্রিয়েট করতেছে, এখন মার্কেটে বায়াররা আসলে কিচ্ছু করার নেই, কিছু করার নেই, আপনারও কিছু করার নেই, আমারও কিছু করার নেই। লাইভ এইখান থেকে কিন্তু ট্রেড গুলো হইতেছে সবকিছু, এন্ড লাইভের মাধ্যমে আমি ট্রেড নেওয়ার ট্রাই করি। এখান থেকে দেখেন আমি যেটা বলতেছিলাম যে এই প্রাইসটা হিট করার পরে যদি বায়াররা অ্যাক্টিভ হয়ে যায় তখন কিন্তু কিছু করার থাকে না। হ্যাঁ, এখান থেকে আমি দেখাবো, দেখেন এই যে লাইভ আমি ট্রেড নিতেছি এন্ড লাইভ আপনাদের সামনেই কথা বলতেছি সবকিছু। এখান থেকে দেখেন এই যে লাইভ, সবকিছু লাইভের মাধ্যমে। সো আমি কিন্তু এখান থেকে মুখস্থ বলতেছি না যে এটা হিট করলে বায়ার আসবে, এরকম ভাবে বায়ার আসবে, এটা কিন্তু বলতেছি না। এই যে পজিশন গুলা, এটা এইভাবেই ট্রেডিং হয়, এইভাবেই হোল মার্কেট সম্পর্কে আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। সো হোল মার্কেট সম্পর্কে জানতে পারবেন, বুঝতে পারবেন, তখনই আপনি ট্রেড নিবেন, তাছাড়া ট্রেড করবেন না। হ্যাঁ, ওকে ওকে, এইখান থেকে আমরা একটা ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারি। হ্যাঁ, বাট আমাদের এইখান থেকে ট্রাপ লেভেল আছে একটা। হ্যাঁ, আচ্ছা, মার্কেটের টাইম চলে গেছে, এই ট্রাপ লেভেলটার জন্য এই যে ট্রাপ লেভেল গুলা, এই জিনিসগুলো আপনার বুঝতে হবে। এই ক্যান্ডেলটার ক্লোজিং এর পরে আমরা টু ক্যান্ডেলিস্টিক ম্যাথ বা মার্কেট ম্যাথ অনুযায়ী ট্রেড নেওয়ার ট্রাই করবো। মার্কেট ম্যাথ অনুযায়ী যদি আপনি ট্রেড নেন না, আপনার উইনিং রেট দেখলে আপনি নিজে পাগল হয়ে যাবেন যে ভাই ওয়াইটি ভাই কি শিখালেন ফ্রিতে। এন্ড যখন আপনার প্রপার প্রপার যখন আপনি অ্যাডভান্স নলেজ গুলো ওয়াইটি থেকে নিতে পারবেন, তখন ভাবেন ভাই, জাস্ট আমাদের এই ভিডিওগুলো দেখে আপনার উইনিং রেট যখন আপনি বলেন যে ভাই আমি এতগুলো প্রফিট করছি বা এতটুকু করছি, তখন কিন্তু খুবই ভালো লাগে। এই যে দেখেন মার্কেট এই জোনে হিট করার পরে বায়াররা অ্যাক্টিভ শো করতেছে, বায়ারে আসবে ভাই, বায়াররা সুন্দর মতো মার্কেটে আসবে। সুযোগ দেয় নেই ক্যান্ডেলটার মধ্যে, এন্ড ক্যান্ডেল চাইলেও এত বড় ক্যান্ডেল মেক করতে পারবে না। হ্যাঁ, আমাদের যদি একটু উপরে যায় আমরা সেফটি মার্জিন দেখে ডাউনার ডিরেকশন টেনে নিব, সুন্দর সুযোগ ডাউনার ডিরেকশন।
আরো সুযোগ আর ডিরেকশন ট্রেড নাও, সুন্দর। সো এই যে আমাদের ডাউনার ডিরেকশন ট্রেড নাও লজিক কি, আমরা কিন্তু ফার্স্ট যে জিনিসটা খেয়াল করছি এখান থেকে খেয়াল করছি এইখান থেকে দেখেন এই যে আমাদের লাস্ট প্রাইস এটা হিট করার পরে কিন্তু সেলাররা অ্যাক্টিভ শো করছে। সো মার্কেট এইখান থেকে চাইবে একটু উইক ক্যান্ডেল ক্রিয়েট করার জন্য, উইক ক্যান্ডেলের মধ্যে উইক ক্রিয়েট করার জন্য, ইন্টারেস্ট শো করার জন্য। তো ইন্টারেস্ট পজিশন গুলো একটু বুঝতে হবে আমাদের, হ্যাঁ। ইন্টারেস্ট পজিশন গুলো যদি না বুঝি তাহলে দেখা গেছে কিন্তু লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অ্যান্ড আমাদের কাছে 3 সেকেন্ড আছে, ওকে গ্যাপ ডাউন দিবে, এটা প্রফিট আসার কথা, অ্যান্ড এটা রিফান্ড আসছে, হ্যাঁ রিফান্ড আসছে। আমরা কিন্তু ব্যালেন্সটা হাইড করে রাখছি, বিকজ ব্যালেন্স বেশি দেখলে আপনার কিন্তু মাথা যেটা কাজ করার না করার কাহিনী হয়ে যেতে পারে। এন্ড এইখান থেকে আমরা কেন ডাউনওয়ার্ড ডিরেকশন চলে আসছে, এটা হয়েছে আমাদের এই যে এখান থেকে যদি আমি একটু লেভেলটা দেখাই, আমরা এটা আমাদের স্টুডেন্টরা ইজিলি ভাবে ধরতে পারবে। এন্ড এই লেভেলটা কিন্তু আগেই আমি ফলো করে রাখছি, হ্যাঁ। এখান থেকে আমাদের এক্সশন যেটাকে বলে ওইটা হয়েছে, এক্সশন হয়েছে, সেলার আসার ট্রাই করবে, যে দেখেন লেভেল ফুলফিল করছে, এখন সেলারে আসার ট্রাই করবে। সো আমরা যদি এই জিনিসগুলো খেয়াল না করি, যে এই জিনিসগুলো না বুঝি না খেয়াল করি, তাহলে কিন্তু আমাদের লস হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে, খুব খুব বেশি থাকে। আমরা কিন্তু প্রপার সবকিছু খেয়াল করি না, আমরা ট্রেডিং করতে আইসা পড়ি, বৈশা পড়ি, এঙ্গেলস দেখছি আপার জন্য ট্রেড নিয়ে নিতেছি, এঙ্গেলস দেখছি ডাউনের জন্য ট্রেড নিতেছি, এরকম ভাবে ট্রেড নিবেন, আপনাকে মার্কেট লস করা দিবে, আপনাকে মার্কেট লস করা দিবে। আপনি বুঝতে পারবেন না যে মার্কেট কেন ক্যান্ডেল ক্রিয়েট করতেছে, কোন লজিকে ক্রিয়েট করতেছে। আমরা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো ট্রেড করতেছি, এন্ড আমাদের কিন্তু প্রফিট আইসা পড়ছে। সো এখন এইখান থেকে আপনি ডাউনার ডিরেকশন থিঙ্ক করতে পারেন, যদি এটা ফার্স্ট প্রেসার দা ব্রেক করে, হ্যাঁ এখান থেকে ফার্স্ট প্রেসার দা ব্রেক করতেছে, কিন্তু আমরা একটু ওয়েট করবো, হ্যাঁ আমরা একটু ওয়েট করে আমাদের এই যে কনফার্মেশনটা আসার সাথে সাথে কিন্তু আবার বায়ারে অ্যাক্টিভ শো করছে। সো মার্কেট এখান থেকে যখন তখন যে কোনো সিচুয়েশন ক্রিয়েট করতে পারে, বাট আমাদের লজিক অনুযায়ী এখান থেকে, ওকে আমাদের প্রিভিয়াস কি চলতেছে বলেন, বায়ার এক্সশন, এখান থেকে বায়ার এক্সশন, বায়ারদের কাছে যত টাকা ছিল ওরা বাই করে ওদের যেটা ফুলফিল করা ছিল ফুলফিল করছে, সেলাররা স্ট্রং ভাবে ফল হয়েছে। টু ক্যান্ডেল ম্যাথ অনুযায়ী এখান থেকে সেলার থিঙ্ক করা উচিত, এন্ড আমাদের এখান থেকে কনফার্মেশন 1 2 3 ইঙ্গলস প্লাস আমরা ইজিলি ভাবে ডাউনার ডিরেকশন থিঙ্ক করতে পারি। সো সেফটি মার্জিন নিড ছিল আমাদের, সেফটি মার্জিন আমরা মার্জিনাল সেফটি যেটা নিড ছিল ওটা আমরা মেনটেন করছি, মার্কেট আমাদের প্রফিট দিবে। সো মার্কেট আমাদের প্রফিট দিবে, ইজিলি ভাবে আমরা ট্রেড করব। সো ভাই একটু ধৈর্য ধরবেন, মার্কেট একটু ধৈর্য ধরে কাজ করবেন, মার্কেট আপনাকে প্রফিট দিবে। ধৈর্য ধরে কাজ করবেন না, শিখবেন না, জানবেন না, বুঝবেন না, আপনি প্রফিট তো দূরের কথা কিছুই করতে পারবেন না। বাইনারি ট্রেডিং এ প্রফিটেবল হওয়ার জন্য অনেক বেশি থিঙ্ক করতে হয়, বা অনেক বেশি জানতে হয়, অনেক বেশি বুঝতে হয়, এরকম কিছুই না। সো ভাই আপনি যদি বাইনারি ট্রেডিং এ প্রফিটেবল হইতে চান, সব সময় যখন বেশি মনে হবে যে না আমার সাইকোলজি খারাপ হইতেছে, ব্যালেন্সটা এরকম হাইড করে দিবেন। আপনার আপনার থিঙ্ক থাকতে হবে যে হ্যাঁ আমি ডেমোতেই কাজ করতেছি। আপনার মাথার মধ্যে এটা রাখবেন না যে আপনি রিয়েল ব্যালেন্সে কাজ করতেছেন। যখন এরকম থিঙ্ক থাকবে যে আমার প্রফিট বানাইতে হবে, তখন কিন্তু আপনি এখান থেকে লুজার হয়ে বের হবেন। প্রফিট বানাইতে হবে এরকম থিঙ্ক করাই যাবে না। প্রফিট বানাইতে হবে তখনই যখন আপনার মাথার মধ্যে সবকিছু ওভারঅল সবকিছু ঠিক আছে, আপনি তখনই প্রফিট বানান। দেখেন এইখান থেকে সেলার আসলো কেন বলেন, আপনারাই বলেন, আমি কিছু বলবো? প্রিভিয়াস আমাদের এখান থেকে তো সেলার ডেট, ওদের যা পাওয়ার ছিল তো শেষ করে ফেলছে। এই যে পজিশন গুলো মার্কেট গেছে, মার্কেট ওভারঅল নিচে ফল হওয়ার কথা, নিচে ফল হইতেছে। একদম ইজি টপিক গুলো ইজি, যদি আপনি একটু মাথার মধ্যে রাখেন। অ্যান্ড আলহামদুলিল্লাহ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, বা একটা কথাই বলবো, যে বাইনারি ট্রেডিং এ কাজ করেন, আলহামদুলিল্লাহ করেন, কোনো সমস্যা নেই, বাট হোল অ্যাবাউট মার্কেট সম্পর্কে। এই যে এখান থেকে বাইরে আসবে, কেন বাইরে আসবে বলুন তো? আমাদের এইখান থেকে গ্যাপ ডাউন দিছে, ক্যান্ডেলটা ক্লোজিং আসলে দেখতে পারবেন। এন্ড আমরা কিন্তু বলবো এখান থেকে, বিকজ অফ এই যে বায়াররা আসার জন্য একটা গ্যাপ ডাউন দিছে, এখান থেকে খেয়াল করেন নাই কিন্তু আগের বার ক্যান্ডেলের মধ্যে কিন্তু বাইং প্রেশার দেখতেছিলাম। মার্কেট এখান থেকে তো বায়াররা স্টপ হয়ে রয়েছে, তো বায়াররা আসার জন্য একটু পজিশন খোঁজার ট্রাই করবে। ওরা ওদের পজিশনকে মার্কেটে পাইছে এখানে, ওরা ওদের পজিশনে মার্কেটে পাইছে এখানে। সো এইখান থেকে মার্কেটে ওরাই আসবে, তাই না? এই যে দেখেন গ্যাপ ডাউন করছে বায়ার পজিশন, এই যে বায়ার পজিশন। সো বায়ার পজিশন ওরা পাইছে মার্কেটে, সো ইজিলি ভাবে ওরাই আসবে। সো আমরা এখান থেকে একটু রিফ্রেশ করে দেখানোর ট্রাই করবো। এন্ড জাস্ট একটা কথাই বলবো, টিফ্রেশ এগুলা বাদ, আপনার হোল অ্যাবাউট মার্কেট সম্পর্কে জানতে হবে, মার্কেট সম্পর্কে বুঝতে হবে। যখন মার্কেট সম্পর্কে জানবেন, যখন মার্কেট সম্পর্কে বুঝবেন, আপনি মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারবেন। আদার্স 10 জন কি করলো না করলো এটা আপনার দেখার বিষয় না। সো ভাই বাইনারি ট্রেডিং এ প্রফিট করা আহামরি মুশকিল কিছুই না, বাট
আপনার মার্কেট সম্পর্কে ফুল ধারণা থাকতে হবে। মার্কেট আপনাকে যেরকম দেখাবে মার্কেট ওরকম ফুলফিল করবে তখনই যখন আপনার হোল অ্যাবাউট মার্কেট সম্পর্কে ধারণা আছে। এইখান থেকে এই ক্যান্ডেলের 50% মার্কেট সাপোর্ট বানাইছে, দেখেন এই যে 50% মার্কেট সাপোর্ট বানাইছে, দেন তারপরে মার্কেট ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা। প্রিভিয়াস আমাদের এখান থেকে সেলারদের মোমেন্টাম, বায়ার পজিশনে বায়ার আসছে, সো বায়াররা এখন পাওয়ার জেনারেট করতেছে, বায়ারের উপরে যাওয়ার ট্রাই করবে, এই প্রাইসগুলো ফুলফিল করবে। সিম্পল ভাই। একটু যদি আপনারা মার্কেট সম্পর্কে জানেন, একটু অল্প একটু মার্কেট সম্পর্কে শেখার জন্য সময় দেন, জানার জন্য সময় দেন, প্রপার আপনি আপনার উইনিং রেট দেখা মানুষকে জানাইতে পারবেন, মানুষকে বলতে পারবেন বা মার্কেটকে বলতে পারবেন এরকম ভাবে চ্যালেঞ্জ দিয়া যে তুমি পারলে আমাকে লস দিয়ে দেখাও। এটা আপনাকে মার্কেটে বলবেন, তুমি পারলে আমাকে লস দিয়ে দেখাও, তুমি পারলে আমাকে লস দিয়ে দেখাও, এটা মার্কেটে বলবেন। মার্কেট আপনাকে জাস্ট সেলুট করবে, বলবে যে ভাই তোমার যতটুকু টেক প্রফিট হিট করো তুমি হিট করে আমাদের মাফ করে দাও। সো আপনি একটু মার্কেট সম্পর্কে বুঝবেন, একটু মার্কেট সম্পর্কে জানবেন, আপনি প্রপার প্রফিট জেনারেট করবেন। সো ভাই মার্কেট সম্পর্কে বুঝবেন না, মার্কেট সম্পর্কে জানবেন না, আপনাকে মার্কেট লস করে দিবে। বিকজ ওই যে একটু আগে যেটা হয়েছে, ট্র্যাপের মধ্যে পড়বেন। অনেক ট্র্যাপ আছে মার্কেট, অনেকগুলো পেয়ার আছে না, যেই পেয়ার মধ্যে দেখবেন বেশি হিবিজিবি বেশি ট্র্যাপ করতেছে, ট্রেড করেন না। ট্রেড করতে হবে এরকম কোনো কথা বলেন তো আমাকে? ট্রেড করেন না। ট্রেড করলেই তো আপনি জানেন যে ট্র্যাপের মধ্যে পড়তেছেন, ট্র্যাপ থেকে বাঁচতে হবে অ্যান্ড ট্র্যাপ সম্পর্কে ধারণা রাখতে হবে। যখন ট্র্যাপ সম্পর্কে ধারণা রাখবেন, ট্র্যাপ সম্পর্কে বাঁচবেন, আপনি ইজিলি ভাবে প্রফিট জেনারেট করতে পারবেন। সো এই তো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। উইশ ইউ বেস্ট অফ লাক। জাস্ট একটা কথাই বলবো, হোল অ্যাবাউট মার্কেট সম্পর্কে জানুন, মার্কেট আপনাকে প্রফিট দিবে। হোল অ্যাবাউট মার্কেট সম্পর্কে জানুন, মার্কেট আপনাকে প্রফিট দিবে। এখান থেকে আপরের জন্য ট্রেড নিয়ে নেন। একটু যদি সেফটি মার্জিন দিত আরো 2টা ট্রেড নিব। ওকে, সেফটি মার্জিন সুন্দর। এই যে এখান থেকে এটা আমাদের লাস্ট ট্রেড অ্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু এই ট্রেডটা প্রফিট আসবে 99%, বিকজ সেম এখানে অ্যান্ড এটা সেম মোমেন্টাম, বায়ারদের ইন্টারেস্ট, লাস্ট অ্যাটেম্পট ওদের যেটা ফুলফিল করা ছিল ওটা ফুলফিল করছে, নিচে থেকে আমাদের বায়ার ইন্টারেস্ট পজিশন থেকে আসছে, এটা 99% প্রফিট দিবে অ্যান্ড এটা থেকে আমরা আমাদের $2500 হিট করে ফেলছি। আজকের জন্য এনাফ, আর ট্রেড করবো না আমরা। সো একটু সুযোগ নিয়ে কাজ করছি, মার্কেট আমাদের ট্র্যাপের মধ্যে ফালাইতেছি, আমরা আমাদের প্রফিট যেটা টার্গেট যেটা হিট করা ছিল পাইছি মার্কেটের বাডে, মার্কেটের মতো মার্কেটকে দিয়ে দিছি। সো এরকম নলেজ রাখার ট্রাই করেন, একটু নলেজ রাখেন, একটু মার্কেট সম্পর্কে বুঝেন ভাই, একটু জাস্ট একটু বুঝবেন, আপনি 100% প্রফিটেবল হবেন। অ্যান্ড আমরা কিন্তু আপনাদের সামনে এরকম লাইভ, এই যে লাইভ ট্রেড নেওয়ার ট্রাই করি, এখান থেকে আমি লাইভ রেকর্ডিং অ্যান্ড লাইভ সবকিছু করার ট্রাই করতেছি, সব ভয়েস মেকওভার সবকিছু আপনাদের সামনে আমি লাইভ দেওয়ার ট্রাই করি। বিকজ আমি এখান থেকে প্রপার কেন ট্রেড নিতেছি, কোন লজিকে ট্রেড নিতেছি, আপনি যদি এই জিনিসটাও বুঝেন আপনি ইজিলি ভাবে প্রফিট জেনারেট করতে পারবেন। অ্যান্ড মে মাসের 10 তারিখ মিস করবেন না, মে মাসের 10 তারিখ কিন্তু আমাদের নেক্সট ধামাকা আসতেছে। সো ভাই বাইনারি ট্রেডিং আমি কেন ট্রেড করি, কোন লজিকে, প্রপার মার্কেট কিভাবে কাজ করতেছে সবকিছু জানতে পারবেন, সবকিছু বুঝতে পারবেন। একটু নলেজের প্রতি সময় দেন, একটু জানার প্রতি সময় দেন, আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। নলেজ নেবেন না, কোনো কিছু মেনটেন করবেন না, বাইনারি ট্রেডিং কেন, কোনো কিছুতে আপনি সাকসেস হইতে পারবেন না। সো ভাই সাকসেস হওয়ার জন্য 100% রিয়েল নলেজ নিয়ে কাজ করার ট্রাই করেন। রিয়েল নলেজ আপনাকে চেঞ্জ করতে পারে, আপনার লাইফ চেঞ্জ করতে পারে। আমাদের স্টুডেন্টরা ভালো কিছু করতে পারলে আপনি কেন পারবেন না? আপনার কোন জায়গায় কমতি ভাই? আমি ট্রেডার ওয়াইটি যদি এগুলো সব বুঝি সব পারি, আপনি কেন পারবেন না? আপনার তো শিখার জন্য একটু কমতি, তাই না? একবার শিখা ফেলেন না, একবার জানেন মার্কেট সম্পর্কে, আপনি এরকম পরিমাণ ইনকাম করতে পারবেন বা এরকম পরিমাণ করতে পারবেন যেটা মানুষের থিঙ্কিং এর বাইরে। সো এই তো, জাস্ট একটা কথাই বলবো, 100% নলেজ নিয়ে কাজ করেন। অ্যান্ড যারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবেন। ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারতেছেন অ্যান্ড ভালো কিছু সবসময় পাবেন। আমি ট্রেডার ওয়াইটি যতদিন আছি আপনাদের হেল্প করার ট্রাই করবো অ্যান্ড সবসময় 100% নলেজ দেওয়ার ট্রাই করবো। সো এই তো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। উইশ ইউ বেস্ট অফ লাক। অ্যান্ড আজকের জন্য এইটুকুই, অ্যান্ড আপনাদের সামনে আমরা লাইভ সেশনটা ক্লোজ করার ট্রাই করবো। সো এই তো, গুড বাই।